ওঠে তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরানি ওঠে। ওরা নিয়ে কিছু বলতাম না, কিন্তু একটা ভিডিও চাইছে, এটা নিয়ে কিছু না কইলেই না। মুশকিল হলো কইছে বিএনপি নিয়ে। বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না, দায়ও না, আমি বিএনপি করিও না। কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার, কারণ দেশের জন্য, জাতির জন্য জরুরি। বন্ধুরা, আমি এই যে ভিডিওটা, পিনাকিদার ভিডিওটা সকাল থেকে 5 বার দেখছি। ভাই, বাংলাদেশ না, আমার মনে পৃথিবীতে পিনাকিদার মতো এত বড় ইউটিউবার না, এত সুন্দর করে বুঝায়, এত সুন্দর করে বুঝায়, একটা দুধের বাচ্চাও বুঝা ফেলাইব। পিনাকিদা যা বলতেছে তা 100% কারেক্ট। এই সামনে ধরছে, সাহেব সারা জীবন মিশা কথা কইছেন, হ্যাঁ সারা জীবন মিশা কথা কইয়া গিয়া পপুলারিটি নিছেন, পিনাকিদা দায়িত্বওয়ালা বাস দিয়ে দিল আপনারে। আর এই যে দেখেন বাংলাদেশে কতগুলা দালাল আছে, এই যে আমি মানে দালাল কবু নাকি সাংবাদিক কবু, এই যে মনে করেন মাসুদ কামাল সাহেব এত বড় সাংবাদিক, একটা প্রমাণ দিতে পারছে কোনোদিন? পিনাকিদা যেভাবে বুঝাই দিল, এই মাসুদ কামাল কোনোদিন বুঝাইতে পারছে যে বিএনপি বেসিক্যালি যে সমস্ত ইলিগেশনস বিএনপির নামে আছে সব ভুয়া? একটা ভিডিওতে বুঝাই দিল। এই 25 না 26 মিনিটের ভিডিও, কত মিনিটের ঠিক খেয়াল না ভাই, এতবার দেখছি, মনটা বইরা গেছে দাদা, মনটা বইরা গেছে। আপনি এতদিন কোথায় আছিলেন? হ্যাঁ, আপনি এতদিন কোথায় আছিলেন? এই যে বিএনপিকে মানুষ এমনভাবে কালো করতেছে, কালো দাগ লাগাইতেছে, কেউ তো উনারে উঠাইতে পারে না। আপনি তো এক ভিডিওতে কাম সেরে দিচ্ছেন, এক ভিডিওতে সমস্ত কিছু সাফা। আমরা দেখেন কত কিছু শুনছি, খাম্বা নিয়া, এই গ্রেনেড আন্দোলন নিয়া, তারপরে যত রকম অপকীর্তি আছে এইগুলো নিয়ে, অস্ত্র মামলা নিয়ে কত কথা শুনছি। এই এনায়েতরাই কত কথা বলছে। আপনি এক ভিডিও তো বুঝাই দিলেন যে বিএনপির আসলেও কোনো দোষ নাই। পারেন কেমনি দাদা, এত জিগর করেন কেমন করে? আপনিও সাংবাদিক। আর এই যে আরো যা আছে, যে জিল্লুর রহমান সাহেব এত বিএনপি করে, বিএনপির কবে ইলেকশন দিব এইটা নিয়ে ওনার হুগা চলতেছে, কয়দিন ধরে তো বলতেই আছি। আরে জিল্লুর রহমান সাহেব সাংবাদিকতা শিক্ষা আসেন পিনাকিদার কাছ থেকে। এক ভিডিওতে আপনাকে সবার পুঙ্গা মেরে দিছে। আপনি বিএনপির সাপোর্ট করলে হবে? যে নির্বাচন ধুইয়া পানি খাইবেন, আগে হোয়াইট করেন, যেটা পিনাকিদা আজকে করছে। পিনাকিদা আজকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে বিএনপির সম্পর্কে যতগুলা কথা মানুষ বাজারে রটাইছে সব সর্বৈব মিথ্যা এবং দলিল সহ। আপনারা মুখে কয় নাই, সবগুলো দলিল দিয়ে দেখায় দিছে। বুঝলেন না? দেখেন এই ভিডিও দেখেন, দেখে শিখেন সাংবাদিকতা কারে বলে। ওই যে আরেক দালাল আছে শাহেদ আলম, ওই নিউ ইয়র্কে বসে খালি বিএনপি সুনাম করে। বেটা, বিএনপি সুনাম করে লাভ আছে? বিএনপি যে একটা ভালো দল, পিনাকির কাছ থেকে শিখে প্রমাণ কর। পিনাকি তো প্রমাণ দিয়ে দিছে যে বিএনপি এই পর্যন্ত কোনো খারাপ কাজ করে নাই, সবগুলো তাদের উপরে শেখ হাসিনার আর অর্পিত মিথ্যাচার। আল্লাহ রে, এটা যদি না দেখতাম না আজকে দাদা, তাহলে আমারও একটা খারাপ ধারণা ছিল, আমার মতো অনেকেরই খারাপ ধারণা ছিল। সমস্ত ধারণা আজকে আপনি দইয়া মুইছা পরিষ্কার করে দিচ্ছেন। দেখেন দাদা, আমি কিন্তু অ্যাডও দেখি, জানেন? আমি একটা অ্যাডও ছাড়ি না, কারণ অ্যাড দেখলে আপনি দিলে পয়সা পাবেন। আমি 7বার 8বার দেখছি, আমি অ্যাডও বন্ধ করি না, বিশ্বাস করেন। মনটা ভরাই দিচ্ছেন। আর খালি এখন গাইলে ইচ্ছা করে, এই যে জাহিদার একটা আছে ডক্টর না ডাক্তার, আমি নিজেও এটা ডাক্তার না ডক্টর, খালি বৈশা হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বিএনপির সাপোর্ট করে। একটা কোনোদিন ভালো কথা কইছে বিএনপির সম্বন্ধে? এই যে খাম্বা নিয়া কেলেঙ্কারি, হাওয়া ভবন নিয়ে কেলেঙ্কারি, 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে কেলেঙ্কারি, এই যে গ্রেনেড হামলা নিয়ে কেলেঙ্কারি, কোনোদিন বলতে পারছে প্রমাণ সহ কোনো কথা? পারে নাই। আপনি পারছেন। আপনার আবারও সেলিউট দাদা, আপনি যা দেখাইছেন আজকে একেবারে। এখন মূল কথা হইছে, অনেকেই আপনি এনে কমেন্টে যে লিখতেছে যে দাদা কি ব্যাপার, আপনি হঠাৎ করে এই অন্যভাবে কথাবার্তা বলতেছেন, যেটা কিছুদিন আগে ইলিয়াস সাহেব বলছিল, মানে সাহস পায় না তো আপনার সম্বন্ধে প্রতিবাদ করতে, কেউ সাহস পায় না, কারণ আপনি তো অসম্ভব পপুলার।
মানে ওনারা বলতে চাচ্ছে আপনি তো এতদিন জামাতের সাপোর্ট করছেন, এনসিপি সাপোর্ট করছেন, তো হঠাৎ করে বিএনপির এরকম হোয়াইট করবার জন্য আপনি এত সুন্দর একটা ভিডিও বানাইছেন, আপনি কি তাহলে দল চেঞ্জ করছেন নাকি? আমার বিশ্বাস হলো দাদা একটা আর্জি করে রাখি, আমার ইউটিউবে আসার পিছনে মূল অনুপ্রেরণা হলেন আপনি। বিলিভ মি, আপনি থাকেন প্যারিসে, আমি থাকি স্টকহোমে। আমি আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি। আপনার কাছ থেকে ইসলামিক কথাবার্তা শুনছি, জামাতের কথাবার্তা শুনছি, এনসিপির কথাবার্তা শুনছি, অনুপ্রাণিত হয়েছি। আমি কিন্তু ভাই, আমি স্বপন চৌধুরী কিন্তু এই রাজনৈতিক কন্টেন্ট কখনো বানাই নেই। রাজনীতি নিয়ে বুঝতাম, কথা বলতাম, স্টাডি করতাম, ওই চিন্তাটা এখনও চলতেছে, এটা সারাদিন চলবে। আপনি এখান থেকেই প্রায় $20-25 পেয়ে যাবেন, যদি এই টাকায় আপনার কাছে চাই আসলে এটা চলবে আজকে। তো যেটা বলতেছিলাম দাদা, তো আসছি এসে এনসিপির সাপোর্ট করতেছি। এখন মনে করেন এই যে বিএনপি এখন এই যে এত একটা গুড ইমপ্রেশনে চলে গেল, বিএনপি পাওয়ারে আসলে তো আমাকে অসুবিধা হইব, বুঝলেন না? তাহলে তো খায়া বলাই, কারণ আমরা বিএনপি টুকটাক বদনাম করছি। তো আপনি করছিলেন, আপনি বিএনপি বদনাম করছেন, কিন্তু আজকা বিএনপির সমস্ত কালিমা মুইছা ধুইয়া একেবারে মানে কি করবো, মানে হিন্দুদের গঙ্গা স্নান যেমন করলে পবিত্র হয়ে যায়, আজকে পবিত্র হয়ে গেছে। তা আপনি তো চলে যাবেন, হলে আমরা কি হবে ভাই? দাদা রিকোয়েস্ট করে বলতেছি যদি বলেন তো আমরাও শুরু করি, কারণ কি দেশে যাইতে হতো। আপনি কবে যাবেন জানি না, আমার তোমার পাসপোর্ট আছে, আমি যে কোনো সময় যাইতে পারি, যাই না বহুদিন যাবৎ, মানে গন্ডগোলের পরে আর যাই না। কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল করি ভয়ও লাগে একটুখানি। এখন তো যে বিএনপি পাওয়ারে আসবে তখন কি কোনো কিছু করবে নাকি? একটু প্লিজ দাদা, ওই যে দাদা এখন অ্যাড চলবে, চলুক, এটা চলবে, সারাদিন চলবে। আজকে অন্য কোনো ভিডিও দেখবো না। তো যেটা বলতেছিলাম দাদা, এই আমাদের একটু সেভ করে রাখেন, মানে একটু আপনি বলে দিয়েন যে এইসব পোলাপান বলছে, এরা আমার কথা মতোই এনসিপির সাপোর্ট করতো বা জামাতের সাপোর্ট করতো, এখন আর করবে না, কোনো কথাবার্তা বলবে না, এদের কোনো ডিস্টার্ব করো না। কারণ আপনার পথ অনুসরণ কইরা এতদিন এক লাইনে ছিলাম, এখন আপনি যদি ওই পথ থেকে সইরা যাইয়া, মানে সইরা গেছেন বলি না আমি, আপনি বিএনপিকে যেভাবে আজকে উপরে উঠেছেন, বিএনপি তো আপনাকে ছাড়বে না, বিএনপি আপনাকে আঁকড়ায় ধরে রাখবে। কারণ এই কথাগুলো তো আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, আজ পর্যন্ত কেউ বুঝাইতে পারে নাই। ওই যে বিএনপির এমপি ক্যান্ডিডেট ছিল গোলাম মোল্লা আলী, হেতেও তো বুঝাইতে পারে না। এত লেখাপড়া করছে, এত শিক্ষিত মানুষ, পিছনে বই নিয়ে বইয়ে থাকে সারাদিন, কোনোদিন এইভাবে বুঝাইতে পারে না আমাদেরকে যে বিএনপির আসলে যতগুলা কেলেঙ্কারি ছিল সবগুলা ভুয়া। আপনি বুঝাই দিচ্ছেন, তো আপনারা তখন বিএনপি ছাড়বে না, আপনাকে তখন বিএনপি বলবে যে দাদা আপনি আমাদের সাথেই থাকেন, কারণ মানুষকে বোঝানোর মতো ক্ষমতা একমাত্র আপনার আছে, আর কাউর নাই। এই মানে ভার্চুয়াল লাইনে আর কাউর নাই, মানুষের কথা কেউ বিশ্বাস করে না, আপনারা সবাই বিশ্বাস করে তো, আর বিশ্বাস করবো নাই বা কেন? আপনি তো প্রমাণ দিয়ে, এই যে আজকে আনায়াত সাহেবের যেটা দেখাইলেন, মানে যেটা চলতেছে আর কি, এখন প্রমাণ সহ তো, এই তো কোনো ভাওতাবাজি নাই। হ্যাঁ, যদি বুঝতাম যে আপনি মুখে কইতেন কোনো প্রমাণ নেই, আপনি সবগুলো ডকুমেন্ট দেখাই দিচ্ছেন, একদম মুফতি হান্নান থেকে শুরু করে এভরিথিং। সুতরাং বিএনপি হয়তোবা এখন আপনাকে মানে আপনাকে তো কিনতে পারবে না, আপনি তো আর বেচার লোক না, মানে আপনার সাথে রিলেশনশিপ রাখবে, রেখে আপনি ওদের সাথে থাকবেন। তো আমাদেরকে নিয়ে যান দাদা সাথে করে, কারণ কি এই নাল তো বিএনপি পোলাপা নামগুলো পাইলে মারবো পরে ঢাকায়, বা আপনি একটু বইলা দিয়ে, আপনার কথায় তো অনেক কিছুই হয়, আপনার কথায় তো বাংলাদেশে অনেক কিছু হয়, আমরা দেখছি, এটা পুনরাবৃত্তি করতে চাই না। আপনি একটু বইলা দিয়ে যেসব পোলাপান, আমি পোলাপান না, আমি আপনার সে বয়স বড়ই হবো, মানে আমরা বিএনপি করতাম বা আমরা আপনার এইটা করি, এর জন্য এটা হয়ে গেছে আর কি। তো দাদা আরেকটা কথা, সেটা হলো যে আপনি তো আর সবাইকে নিয়ে সত্য কথা বলেন, ওই যে পিআর নিয়ে যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো নিয়ে তো অনেক ধরনের কথা উঠছে। ওই যে আমি একটা ভিডিও করছি এবং এনামুল সাহেব বানাইছে, এনামুল সাহেব জিজ্ঞেস করছিল যে পিআর নিয়ে আপনি একটা ভিডিও বানান, আমাদের একটু ক্লিয়ার করেন। আপনি যেহেতু সবার সত্য মানে নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, সবাইকে যাহা সত্য তাই প্রকাশ করেন, তাহলে এই যে পিআরের যে অ্যাডভান্টেজগুলো সেগুলো তো আপনি বললেন না দাদা। আপনি প্যারিসে থাকেন, আপনি জানেন না পিআরের কী কী অ্যাডভান্টেজ আছে। আমি স্টকহোমে আছি, আমিও জানি ইউরোপ সম্পর্কে আপনার সম্যক জ্ঞান আছে।
এই যে পজিটিভ দিকগুলা এই ভিডিওটা একটু বানায়েন। আপনি এখন আপনি যেহেতু এই লাইনে চলে গেছেন যে যাহা সত্য তাহাই বলিব, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, সুতরাং আপনার কাছে একদম আর্নেস্ট রিকোয়েস্ট, আপনি এই পিআর নিয়ে যে নেগেটিভ কথাগুলো বলছেন এর পজিটিভ কথাগুলো একটা ভিডিও করেন, রিকোয়েস্ট রইল। আর শেষ কথা হলো দাদা, আমাদেরকে মাঝখানে ফেলাই দিয়ে যায় না প্লিজ। মানে মানে সত্যি কথা কি, মানে এখন আজকে এই ভিডিও দেখার পর একটা জিনিস বুঝছি যে বিএনপি উইল বি ইন দ্য পজিশন। তো যদি আসে, তারপরে এই যে আমরা টুকটাক বিএনপির সম্বন্ধে কথা কইছি, আমরা তো ছাড়বো না। তা আপনি একটু এদিকে খেয়াল রাখেন, নাহলে তো আবার বুঝতেই পারেন। আপনি নিজেও জানেন এত বছর আপনি নির্বাসিত আছেন আওয়ামী লীগের সময়। আমি যদি এখনো নির্বাসিত হই নাই, কিন্তু যদি সিচুয়েশন এরকম হয় তাহলে যাওয়া যাবে না দেশে যেতে না পারলে তো মুশকিল। তাহলে এখানে বসে বসে ভিডিও বানাবো। আপনি যেমন কত বছর যাবৎ আছেন, ইলিয়াস সাহেব 17 বছর যাবৎ আছে, দেশে যাইতে পারেন না। আমি তো সেটা করতে চাই, দেশে যাইতে চাই দাদা। সুতরাং আপনি সত্যের পথে থাকেন, আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি একজন মহান ব্যক্তি। আপনি দিন দিন আরও এমন কিছু কর্মকাণ্ড করে যান যা জনগণের উপকার হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।